সরকারিভাবে ঘোষিত নোয়াখালীর প্রধান পর্যটন কেন্দ্র নিঝুম দ্বীপের যাতায়াত ব্যবস্থা নাজুক। মোক্তারিয়া ঘাট থেকে নামার বাজার সি বিচ পর্যন্ত প্রধান সড়কটি ১১ কিলোমিটার, যার ৯০% খানাখন্দে ভরা। সড়ক জুড়ে থাকা অন্তত ৮টি কালভার্ট ভেঙে রয়েছে, জরাজীর্ণ আরও অন্তত 4টি কালভার্ট, আর সংযোগ সড়কগুলোর সবই কাঁচা। ফলে দ্বীপের প্রধান বহন মোটরসাইকেল ও এলপিজি চালিত অটোরিকশায় চলাচল করা বড় দায়। এতে করে চালক, স্থানীয় যাত্রী ও পর্যটকদের দুর্ভোগের শেষ নেই। দ্বীপের যাতায়াত ব্যবস্থা নাজুক স্বীকার করে সড়ক উন্নয়নে নতুন প্রকল্প হাতে নেওয়ার কথা বলেছেন এলজিইডি। নিজস্ব প্রতিবেদক আজাদুল ইসলাম দ্বীপ আজাদের প্রতিবেদন। বঙ্গোপসাগর আর মেঘনার বুকে সবুজের লীলাভূমি নিঝুম দ্বীপ। এই দ্বীপে বীজ, বনায়ন আর চিত্রাহরিণ প্রকৃতিপ্রেমী মানুষের মন কেড়ে নিত। প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ৩ মাস হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত থাকত এই দ্বীপ। কিন্তু গত কয়েক বছর ধরেই কমতে শুরু করেছে পর্যটক। যাতায়াত ব্যবস্থা নাজুক হওয়ায় বিমুখ হচ্ছে দর্শনার্থীরা। দ্বীপ খুবই সুন্দর একটি জায়গা, কিন্তু যাতায়াত ব্যবস্থার কারণে একবার আসলে দ্বিতীয়বার আসতে ইচ্ছা করবে না। এত সুন্দর একটা পরিবেশ, বাট আমরা এসে দেখলাম যে এখানে আসলে তেমন পর্যটক নাই। তো এখন আসলে যে সময় সামনে, তো আমাদের শীতকাল, তো দেখা যাচ্ছে যে যদি যোগাযোগ ব্যবস্থাটা উন্নত করা যায় তাহলে আমার মনে হয় যেন অনেকেই আসবে এখানে। অবস্থা খুবই খারাপ, মেবি রিমেল বন্যার পরে আরো খারাপ হয়ে গেছে। সো বেটার গভর্নমেন্টের এগুলোর দিকে আরো নজরদারি করে আরো ঠিক করা উচিত। দ্বীপের আভ্যন্তরীণ সড়কে যাতায়াতের প্রধান বাহন মোটরসাইকেল। হাতে গোনা কয়েকটি এলপিজি চালিত অটোরিকশাও চোখে পড়ে। মোক্তারিয়া ঘাট থেকে নামার বাজার বিচ পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার প্রধান সড়ক, যার ৯০%ই খানাখন্দে ভরা। পুরো সড়কে ১২টি কালভার্টের মধ্যে ৬টি পুরো ভেঙে গেছে, অপর 4টিও জরাজীর্ণ। ভেঙে যাওয়া কালভার্ট সংলগ্ন নিজেদের খরচে মাটির রাস্তা কিংবা কাঠের পুল তৈরি করেছে চালকরা। এছাড়া দ্বীপের অন্যান্য সংযোগ সড়কগুলোর বেশিরভাগ এখনও কাঁচা। হাতে গোনা ২ থেকে ৩টি সড়ক ইটের সলিং হলেও সেগুলোতেও চলাচল অযোগ্য। স্যার রাস্তাঘাট নাই, এখন আমরা তো কষ্ট করি, যারা দেখতে আই এরা কষ্ট করে। রোড খারাপ, আমরা যাইতে দেখবো না, তাহলে রোড হেভি খারাপ, মানে এটার মতো আর ভয়ঙ্কর রোড আমার হাতিয়াতে নাই। এখানে হদঘাটও নাই, এখানে মনে করুন সেবা শান্তিও নাই। এখানে মনে করুন মহিলারা মানে ভেটতে গেলে বহু মহিলা মানে নিজে দিতে উস্কারি নিচে নহালি দিতে মারা যায়। আমার দাবি এখানে হাসপাতাল দরকার, এখানে রোডের দরকার। অভিযোগ আছে ১৫ বছর পূর্বে সড়কটি আরসিসিতে রূপান্তর করা হয়, কিন্তু সড়কের বেশিরভাগ অংশই ব্যবহার করা হয়নি রড। ফলে ২ থেকে ৩ বছর যেতে না যেতেই খানাখন্দে ভরে গেছে। নির্মাণের পর থেকে একবারের জন্যও সংস্কার করা হয়নি সড়কটি। ফলে বর্তমানে পুরোটাই যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঘাট থেকে মূল সড়ক একটি হওয়ায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে সাধারণ মানুষকে। সড়কটিতে প্রায়ই ঘটে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। যাতায়াত ব্যবস্থা নাজুক হওয়ায় দিন দিন কমছে পর্যটকও। এই এখানে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা খুব জটিল, ভাঙ্গাচুরা। মনে করেন এই যে যাতায়াত ব্যবস্থা, মনে করেন গাড়ি ঘোড়া দিয়ে যাইতেও মনে করেন ওইখানে আমরা মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। আমরাও মাঝে মাঝে উস্কালি যাই, হাতিয়া যাই, নোয়াখালী যাই, আসতে মনে করেন আমরা 2 দিন হঠাৎ উঠতে পারি না, মানে এরকম অবস্থা। আমরা বেশ কয়েকজন আসছি, তো আমাদের একজনের সামনেই একটা বাইক অলরেডি রাস্তার কারণে পড়ে গেছে। এখন তারা হয়তো ব্যথা পাইছে, বাট এখানে পর্যটকরা যদি এরকম একটা পরিস্থিতির মানে মুখোমুখি হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা আসতে চাইবে না। সড়কের নাজুক অবস্থা স্বীকার করে এলজিইডি বলছে, ইতোমধ্যে নতুন প্রকল্প পাশ হয়েছে, দ্রুতই প্রকল্প বাস্তবায়নে যাবে তারা। সড়কের পাশাপাশি পর্যটকদের বিশ্রামের জন্য স্বল্প পরিসরে হলেও করা হবে বৈঠকখানা। নোয়াখালী ডিস্ট্রিক্টের মধ্যে নিঝুম দ্বীপ একটা পর্যটন এলাকা, আপনারা জানেন। তারপরে আমাদের বর্তমান ইয়ার আমলে আমাদের একটা প্রজেক্ট নেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা। সেই প্রজেক্টটা আমরা নিঝুম দ্বীপকে ডেভেলপ করার জন্য কিছু উন্নয়ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। বিশেষ করে জানেন যে ওখানে পর্যটকদের জন্য রাস্তাঘাট এবং কিছু পার্কিংয়ের ব্যবস্থার জন্য আমরা কিছু কার্যক্রম হাতে নিচ্ছি, এবং এগুলি অতি দ্রুতই আমাদের কাছে ওয়ার্ল্ড ব্যাংক ভিজিট করে গেছে। আমরা যে কোনো সময় আমরা এটা টেন্ডার হাতে চলে যাবো, যেহেতু অনেকদিন যাবার এটা আসলে রাস্তাগুলি মানে সংস্কার হয় না। ইতিমধ্যে আমরা সেগুলি সংস্কারের পর্যায়ক্রমে আমরা নিচ্ছি, এবং এই প্রজেক্টের মাধ্যমে আমরা কার্যক্রম করব। পর্যটক ও দ্বীপের মানুষের নির্বিঘ্নে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রধান সড়কসহ সংযোগ সড়কগুলো দ্রুত উন্নয়নের দাবি ভুক্তভোগীদের।